নমস্কার সকলকে, সকালবেলায় আমার ব্লগে স্বাগতম। তো সকালবেলায় আমার একটা শখের গাছ কেটে ফেললাম। এটা হলো কাগজি লেবুর গাছ। তো এখানে আশা করছি রান্নাঘরের কাজ করব, তাই গাছটা কেটে ফেললাম। তো এই গাছটা অনেক বছর পুরানো ছিল, নিচের পক্ষে 15 থেকে 17 বছরের মতো হয়েছে। এই গাছটা অনেক লেবু খাইছি এই গাছ থেকে। তো সকালবেলায় মনটা খারাপ লাগবে না, এই যে লেবু ধরছিল, অনেক লেবু ধরছিল। তো রান্নাঘরটা আমি অন্য জায়গায় দিতে চাইছিলাম, কিন্তু কর্তামশাই মানলো না, এইখানেই দিব। আসলে যে বাইরে রান্নাবাড়ি করি, যেহেতু এর তো বেড়া দিয়া চারপাশে, তো ভিডিও করতে ঝামেলা হয়। তো এর জন্য শুধু এইখানে চাল দিয়ে, এই যে এই চালের সাথে জয়েন দিয়ে চাল দিয়ে চারমোড়ে খোলা একটা রান্না করার ব্যবস্থা করবানিছি। তো আমি চাইছিলাম এটা অন্য জায়গায় দেওয়ার, কিন্তু কর্তামশাই মান বানায়নি, তো আমি এই জায়গায় দিয়ে দিব। তো সব দিক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এই জায়গায় ভালো হবে, কারণ এইখান থেকে এই খোলামেলা পরিবেশটা আছে, আবার দেখতেও ভালো দেখা যাইব। তো এই কারণে আর কি সিদ্ধান্ত নেওয়া হলো যে গাছই কেটে ভালো হইব। তারপর বর্ষার সিজন এলে আরেকটা চারা এনে লাগিয়ে দেব। তো কিন্তু তারপরে কী হবে, একটা গাছ থাকলে ওই গাছটার প্রতি অনেক মায়া থাকে। তো এই গাছটা নিজের হাতে লাগাইছিলাম, নিজের হাতেই আজকে সকালবেলায় ঘুম থেকে ওইটাই কাটলাম। তো এর জন্য মনটা খুব একটা বেশি ভালো নেই, কিন্তু একটা জিনিস বাদ দিয়ে আরেকটা জিনিস তৈরি হবে। তো এটা ভেবে আবার খারাপ লাগার মতো লাগবানো নেই। তো যা কিছু করা হয় ভালোর জন্যই করা হয়। তো যে পর্যন্ত আরেকটা গাছ না লাগাতে পারবো, ওই পর্যন্ত আর মনে শান্তি লাগবো না। তো এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে মাটি মুটি ছড়িয়ে দিই। নষ্ট হয়ে গেছে বেলপালার মধ্যে, কি করছে কালা কালা। তো গাছপালাটা কেটে সব পরিষ্কার করতে করতে অনেক বেলা হয়ে গেছিল। এই কারণে আর কি আজকে রান্নাবাড়িতে ভিডিও করলাম না। দেখেন প্রচণ্ড রোদে, রোদ্রের মধ্যে মানে মাথা ব্যথা ধরে গেছিল। কি পরিমাণ যে রোদ, মানে অসহ্য রোদ, রোদ্রের মুখে তাকানো যায় না, এরকম রোদ। তো রান্নাবাড়িটা কি করলাম এটা একটু শেয়ার করি। এখানে আছে এত রোদ্রের মধ্যে টকের তরকারি আর উস্তে আলু বেগুন ভাজি। তো এই দিয়ে আজকে খাইবে আর কি। আশোকে ঝুল ঠিকই বানছে, কিন্তু আমার কর্ম সারা রোদ্রের মধ্যে যে রোদ দেখলে ঝোল আসে না। কত খেয়ে যাইছে শরীরে বুঝাস না, রোদ্রের মধ্যে বুঝতে পারলো 30 টাকা করে ওকে বেচছস না। তিতা খাইলে যেসব খেস কম বলে রোদ্রের মধ্যে তিতা খাওয়ান ভালো একটু। মনে হয় না যে বেগুন গাছের বগল দেওয়া, বেগুন গাছের বগল দেওয়া তার মনে হয় না, তাই তো এমনি ভালোই নাকি না। কি করবা, খাও অন্য করে নেই, এই খাওয়া ওকে দেব। জি জি, আমাকেও দেখ। ভাত মাইকা খাওয়ান নাকি তোরে, এই আল্লাহ কনে যায় আবার মাঝে মাঝে, তাও তো বুঝি না। কত রকম আল্লাহ দেখলাম, বেশি রঙ্গ খরচ দেখে বেশি অমিল হয়। তে মাঝে মাঝে কথাবার্তা বন্ধ হয়ে যায়, আবার দেখা যায় ভাত মাইকা না খাওয়াইলে হয় না। তোমাকে নীলা দেখলে ওই যে আর কাঁচা বান্না করে নাও না, তোমার মেয়ে আর এই কাঁচা বানিয়ে রাখো। আবার আমি কইলে 200।
ধান খাওয়া দাওয়া করে যাইব হইলো ধান খেতে। ধান গাছে থেকে থুর বেরিয়ে যাইব, এর নিকে হ্যান স্প্রে দিয়ে নাকবো। তো আমি ওটু জামানি নগিনে দেহ মানে কেমনি স্প্রে করো, সবাই সাথে নিয়েও জামানি যাও। তো এসে গেলাম ধান খেতে। ধান ক্ষেতের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। চারিদিকে মানে ফসলের সমারোহ, সবুজ আর সবুজ। তো এর মাঝে এই যে কর্তামশাই খেতে স্প্রে দিবেন আছে। তা আমাদের এই ক্ষেতটা হলো কত 60 ডিসিমলের মতো আছে এখানে। তারপর ওই যে ওই পাশেও আছে, আবার এই যে ওই ওই যে ওইখানেও একটা আছে। তারপর আবার এই যে পাশে ওই যে সুপের মতো দেখা যাবে না, ওইখানেও আছে। ওইখানে 2টা ক্ষেত আছে, আর ওই ওই পাশে আছে আরেকটা। তো হ্যাঁ যান এবার নইছি হ্যাঁ। তার সাথে আমার বোনের জামাই ভিডিও করা দেখে আমারই ডাক পার বানিয়েছে। অনেকেই ঠাট্টা মশকরা করে ভিডিও করা দেখলে, মনে করে একটা কিছু। তো এই যে কর্তামশাই স্প্রে দিতে দিতে সামনের দিকে ফেলেছে। তা আসলে আমাদের এই জমিদের ধান 1 সপ্তাহের মধ্যে বের হয়ে যাব। তো এটা কোন সময়ের স্প্রে, হয়তো মানে বের হওয়ার আগ মুহূর্তে যেটা দিতে হয় ভিটামিন, তো ওইটাই দিবেন হয়েছে। আবার ধান বের হওয়ার পরে একটা দিতে হয়। তো এরকম আর কি 15 দিন বা 1 মাস পর পর স্প্রে দিলে ধানগুলো সুন্দরভাবে মানে ভালো হয় আর কি। তো যে একটা একটা বের হয়ে গেছে, যেগুলা আগে যেটা বোনা আর কি, এটা বের হয়ে গেছে। তো আশা করা যায় যে সপ্তাহের মধ্যে মানে বের হইব না। সপ্তাহের মধ্যে বের হয়ে যাবে না সবটি। 7 দিনের মধ্যে বেরোবি তো। তখন সবগুলো ধানই থু রয়েছে, মানে যে ধানের যে হিজেটা, ওই হিজেটা বের হওয়ার সময় হয়ে গেছে। এই যে আর ধানও বেশ ভালোই লম্বা হয়েছে। ওই যে মাজা সমান গেল, স্প্রে করতে করতে বোঝাই গেল যে ধানের মানে ফলন খুব সুন্দর হয়েছে। আর সব সমান ক্ষেতের দিকে তাকাইলে চোখ একদম জুড়িয়ে যায়, কোথাও উঁচু নিচু নেই, মানে এত সুন্দর ফলন হয়েছে। সবটুকু জায়গায় খুবই সুন্দর হয়েছে। একদম স্প্রে শেষ হইল, আবার গুইলে নিব। জল এনে রাখলাম ওই যে বালতি বাইতে। তো ওই বালতির জল এখানে ছাইকা ছাইকা ভইরে তারপর মিশাইব। তো যে ভরা শেষ, আবারও চললো। তো এই যে আজকে বিকালবেলা ঘাস কাটা হবে নিচে, সকালবেলা যাতে খাওয়ানো যায়। এদিকে বেলাও নেই বেশি, এই যে ডুবু ডুবু অবস্থা। আর চারিদিকে কাইলে খুব দুপুরবেলা সুন্দর রৌদ্রের মধ্যে হঠাৎ করে বাতাস, উথাল পাতাল বাতাস শুরু হয়েছিল। তারপর 2-1 ফোঁটা পড়ছেও, কিন্তু তেমন একটা বৃষ্টি হয় নাই। তাই আকাশটা ভার ভার হয়ে আছে। বোঝাটা বানতাছি, বানতাছ এটা তো দেখ পারি নিছি, দেখ পারিতে নইছি বুঝাবান মানুষ তো দেয় না। সে দেখো এই যে দেখিবে নিছি, এত বড় বুঝাম পারমু আসকে না পারলাম মিনিমু। এই বুঝাটা এখন আমার গাড়ি বেরতে যাইব। নেও শখ করছ।
আমি শখ করছি এটা পূজা নিবে এখন শখের নেই নিজে দুঃখ বের হয়েছে তা না আমি শখ করছি না দাও দাও উঠিয়া দাও হ্যাঁ দেখা যাবে না তোমার এই চেহারা দেখা যায় না ওই যে দেখেন আপনারা দেখা যাবে না হয়েছে কি করো মোহনে আমি মাজায় একটু সমস্যা হয়েছে ব্যথা লাগছে হ্যাঁ তোমার বুঝাই বেশি সুন্দর দেখা যাবে নিচে হ্যাঁ ঠিক কথা কইছ এই দিদিকে সূর্য অস্ত যাওয়ার পথে দাঁড়াও একটু না সন্ধ্যা গনে হয়ে পড়ছে এবার বা মানুষে কই ওই যে নিজে যাই আর এই যে কাজ করাই বানাইছে বাড়ির মানুষ দিয়ে ঠিক পাইবো না বড় বাড়ির মানুষ না ঠিক পাবো না বুঝা গাড়ি উঠিয়ে দিছি ঠিক পাইবো না তারা তা ঠিক পাইবো না নিচমুখী চেকও পাইবো তাই হ্যাঁ এই যে দিকে দাদা হাঁস বানাইছে দিদি হাঁসটা আছে বেড়তে এসে পড়ছে বান লাগছে না খুব হ্যাঁ তুমি আনো বুঝো না না আমার তো বেশি বান লাগে না তেলা মানো নাকি নেই কষ্ট দিবা নিছি তো তোমারে বোঝা খারাপ হয় নাই তো অনেক বড় বোঝা তো খালি সিরিয়াঙ্কি চাওছে দিই গামছা নাকি খুব বড় নাইছো ছোট হয়ে গেছে এক বোঝাই 10 বোঝা পাইলে তো তুমি থাক পাই না মাটির নিচে যাইবা গা ঠিক আছে খুলো তাহলে আর কি হ্যাঁ এই যে বোঝা আয়না ধরে খোলা লাইছে সব রেডি অন খালি গরু ঘরে দাও তো এরপর সন্ধ্যাবেলা সুন্দর একটা অনুষ্ঠান আছে ওইখানে যাবো এরকম অনুষ্ঠান আপনারা দেখছেন নাকি জানি না তো আমার সাথে থাকেন অবশ্যই দেখতে পাবেন এই যে টুকলা দিবেন এই যে একবারে প্যাকেট করছে আর ওই যে সামনে ওই যে ছোট্ট খড়ি দিয়ে কুইরা ঘর বানছে ওইখানে ছাওয়ার মা আছে দেওয়া যাবে না মেশিন থেকে দেওয়া যাবে কিরে খুব খুশি না হ্যাঁ টুকলা ভাইয়া এমন না শুনাই রে তোর মোবাইলের দাও দিব বুঝছাস ওই যে ঘর বানছে পলিথিন দিয়ে তারপর পলিথিন দিল তো ভালো তো বেকার করতে দুইটা একটা করে মোবাইল শোনাই এই শোনাই এই ছেড়া শুনে না কেন তোর কি দিছে তুই দেখছ কি দিছে ক সুন্দর করে ক কি দিছে কি দিছে দেখছে মিষ্টি আর জিলাপা মিষ্টি আর জিলাপা দেওয়া শেষ খাটা নিয়ে খা ছাইয়ের মিষ্টি খেয়ে দেখ কিরকম খাবি না মোবাইল নিয়ে পাগল কান্দস কে খাইয়া করো সে ব্যবস্থা কর খাবা সমস্যা কেমন রে শুনে এটা কাইটে দেন কেমন কেমন কি হয়েছে ছিলেন না আমার ভক্ত বড় ভক্ত হতে ভক্তের পদতলী আপনারা কৃষ্ণ ভক্ত গৌর ভক্তবৃন্দ আমার বংশধর আমি জীবনে অনেক খুশি হয়েছি আমার বাবা আমাকে ছোট সময় ছুঁয়ে মারা গেছে আজ আমার ভগবান একজন সন্তান দিয়েছে তার ঘরে আমি আজকে দাদু হয়েছে দাদু হওয়া যে কত ভাগ্য তা আমি অনুভব করতেছি তা আপনারা কৃষ্ণ ভক্ত গৌর ভক্তবৃন্দ আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন আমার বংশের ওর মামা মাতুল বংশের সবাই যেন ওর সবার মুখ যেন উজ্জ্বল করতে পারে এবং দেশ ও সমাজের যেন ও সেবায় লাগতে পারে কৃষ্ণ ভক্ত গৌর ভক্তবৃন্দ আপনারা সবাই একটু কাইমন চিত্তে ভগবানের কাছে আশীর্বাদ করবেন ভক্তের আশীর্বাদে পঙ্গু যেতে পারে পর্বত লঙ্ঘন করতে পারে অন্ধ
সে যেতে পারে। আপনারা কৃষ্ণ ভক্ত সবাই আশীর্বাদ করবেন, ও যেন আমার বংশের মান রাখতে পারে। আমি এতটুকু খুশি হয়েছি। জয় জয় রাধা কৃষ্ণ পৃথিবীমানন্দে, হরি হরি বল। তো এই যে হয়ে গেল ষষ্ঠীর অনুষ্ঠান, সবাই এখন যাইব গা, কিন্তু এখানে গান বাজনা হবে, একটু হনুট মেলা দিব। তো আমরা এখন বাড়ি যাবো গা। এই যে সবাই যার যার বাড়ি যাচ্ছে। তো এই অনুষ্ঠানটা সুন্দর একটা অনুষ্ঠান। তো এই যে আমরা বাড়ি এসে গেলাম। এই যে হাতে হইলো মিষ্টির টুপলা, এখানে আছে জিলাপা আর মিষ্টি। এই যে আমার পুত্র এনে বের করে বানাইছে, দেখি দেখি মিষ্টি দেখা, এটা দক্ষিণে মিষ্টি কুন্ডা, আমার গোয়েনকর মিষ্টি কুন্ডা, বের কর, এটি থেকে বের কর। তো এই যে আসলে এটা হলো ছেলের বাড়ির আর মেয়ের বাড়ির, মানে যার কি সন্তান হয়েছে তার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির উভয় পক্ষে থেকেই এই মিষ্টিগুলো দেওয়া হয়। তো এই মিষ্টি আনছে হইলো শ্বশুর বাড়ির পক্ষ থেকে, আর এই জিলেপা হইলো বাবার বাড়ির পক্ষ থেকে। তা আসলে নাতনি হইলে বা নাতি হইলে সবারই মিষ্টি মুখ করাই এইভাবে গ্রামাঞ্চলে এখন অনুষ্ঠান করে। খাইলে খা, না খাইলে থুয়ে দিয়ে কালকে খাবি। আসলে এইসব অনুষ্ঠানগুলো খুবই শখের অনুষ্ঠান, খুবই আনন্দ বা এই বংশ রক্ষার আর কি এই শখের ছুটে মানুষ এরকম অনুষ্ঠান করে। তো এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ